ফ্লাইওভারের উপরে গাড়ি চলাচল করে। আর এই হাইটেক যে সিটি রয়েছে সেই হাইটেক সিটি কিন্তু কমলাপুর রেল স্টেশনের আদলে কিন্তু এই বঙ্গবন্ধু, যা বর্তমানে কালিয়াকৈর হাইটেক সিটি নামে পরিচিত, এটা কিন্তু নির্মাণ করা হয়। 2018 সালে এই এই স্টেশনটি উদ্ভাবন করা হয়। এখানে দৈনিক যাত্রী চলাচলের কথা প্রায় 10,000, কিন্তু বর্তমানে এই জায়গাটি এমন একটা পরিস্থিতি হয়ে জায়গা দাঁড়িয়েছে যার দর্শনার্থী এবং টিকটক এবং কন্টেন্ট ক্রিয়েটরদের যে মিলন মেলা ঘটে। এখানে যেখানে মানুষ চলাচলের কথা সেখানে কিন্তু আজ টিকটক কন্টেন্ট ক্রিয়েটরদের এক মিলন মেলার আবির্ভাব ঘটে এবং দর্শনীয় স্থান হিসেবে পরিচিত অভিমুখ করছে। আমি আপনাদেরকে যদি দেখাই যে এই রেল স্টেশনটি, একটু আমার সাথে আসো, দেখেন রেল স্টেশন মাত্র একটি মাত্র ট্রেন যাওয়ার জন্য সবসময় বন্ধ থাকে। এখানে অনেক সুন্দর করে কিন্তু সাজানো। আমি আপনাদেরকে আরো যদি দেখাই এখানে ভিতরে, আমার সাথে আসো একটু দেখেন। এই যে প্রবেশ অধিকার নিষেধ, অনেকটা একেবারে চড়ার জন্য উপরে কত সুন্দর, উপরের দিকে একটু দেখাও, উপরটা কত সুন্দর করে সাজানো হয়েছিল যা একেবারে রং নষ্ট হয়ে গেছে চড়ার জন্য। অনেকটা ভেঙে চুরে চলে একেবারে আসছে। টিকিট কাউন্টার দেখাও, টিকিট কাউন্টার একেবারে ফাঁকা, টিকিট কাউন্টারটা একেবারে ফাঁকা, যেখানে হাজার হাজার মানুষ থাকার কথা সেখানে আছে। বিকেল বেলা শুরু হলে এখানে অনেক দর্শনার্থী আসে। আমি আপনাদেরকে দেখাই যে এখনো কিন্তু প্রায় 5টা বাজে, 5টা, দেখেন অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসা শুরু হয়েছে ইতিমধ্যে। আর যত বিকাল হবে সন্ধ্যা পর্যন্ত এখানে কিন্তু অনেক, অর্থাৎ হাজারের কাছাকাছি হাজার হাজার দর্শনার্থী এখানে আসে শুধুমাত্র ঘুরতে এবং দেখতে। আসলে যেখানে যাত্রী থাকার কথা ছিল সেখানে শুধু এখানে ঘোরার জন্যই মানুষ আসে। রেল স্টেশনে সবসময় মানুষ ঘুরে বেড়ায়, এটা আমরা জানি, কিন্তু এখানে প্রকৃতির মাঝে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে এই কালিয়াকৈর হাইটেক সিটি। যে কারণে বলছি, যা আগে নাম পরিবর্তন ছিল বঙ্গবন্ধু হাইটেক সিটি, তবে 5 তারিখের পর থেকে এখানে নাম পরিবর্তন করে হয়ে যায় কালিয়াকৈর হাইটেক সিটি। এমন দৃশ্য কি কারণে বলছি, পাশে রেল স্টেশন আর এই পাশে রয়েছে ফ্লাইওভার ব্রিজ, যেখানে একসাথে নিচ দিয়ে ট্রেন চলাচল করে এবং ব্রিজের উপর দিয়ে কিন্তু গাড়ি চলাচল করে। প্রায় 50 কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছিল এই রেল স্টেশনটি। প্রায় 10 থেকে 12,000 প্রতিদিন যাত্রী চলাচলের লক্ষ্যমাত্রা ছিল, যা বর্তমানে সীমিত। একটি মাত্র ট্রেন থামে দিনে, তাও আবার লোকাল।